আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থিরতরিতের ধারাবাহিক এমসিকিউ সলভের ক্লাসে আজকে আলোচনা করব যে এমসিকিউগুলো। তার প্রথম এমসিকিউটি হচ্ছে একটি সমান্তরাল পাত ধারককে চার্জিত করার ফলে এটির পাত দুটির মধ্যে বিভব পার্থক্য বি হয়। ধারকটির সঞ্চিত শক্তি দ্বিগুণ করার জন্য বিভব পার্থক্য কত করতে হবে? তাহলে এখানে আমাদের বিভব পার্থক্য বের করতে কইছে। প্রাথমিক অবস্থায় সঞ্চিত শক্তি ইউ1 মানে যদি আমরা ইউ ধরি, আর চূড়ান্ত অবস্থায় বিভব শক্তি সঞ্চিত শক্তি ইউ2 মানে হলো দ্বিগুণ করা হয়েছে, তার মানে 2u হবে। এখন বিভব পার্থক্য বি1 মানে বি ধরলাম, বি2 মানে বের করতে হবে কিন্তু বিষয়টা। এই হলো প্রশ্ন। এখন ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা আছে কয়েকটা, হাফ সিবি স্কোয়ার হাফ কিউবি হাফ কিউ স্কোয়ার বাই সি। ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা এই তিনটা। এখন প্রশ্ন হচ্ছে এই তিনটা ফর্মুলার মধ্যে আমি কোন ফর্মুলাটা থেকে এই সম্পর্কটা বের করব, যে সঞ্চিত শক্তি দ্বিগুণ করতে হলে কত বিভব পার্থক্যর কি পরিবর্তন করতে হবে। এই প্রশ্নটার আনসার করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে কোন জিনিসটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো আর কোনটা চেঞ্জ হবে। এখন দেখো এখানে ভোল্টেজ পরিবর্তন করার কথা বলছে, ভোল্টেজ কত গুণ হবে, তার মানে ভোল্টেজ পরিবর্তন হবে এখানে। এখন ভোল্টেজ যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু চার্জও পরিবর্তন হবে, কিন্তু ভোল্টেজ পরিবর্তন হইলেও ধারকত্ব পরিবর্তন হবে না। সে কারণে সম্পর্ক কিন্তু এখানে আমাদের রিলেশন বিল্ড আপ করতে হবে এইখান থেকে সম্পর্কটা হবে হাফ ইউ সমানুপাতিক বি স্কোয়ার। তাহলে এখান থেকে একাধিক মোমেন্টের জন্য যদি নিই আমরা u1/u2 সমান সমান b1 স্কোয়ার বা b2 স্কোয়ার, তাহলে u1 এর মান কত? u1 এর মান হচ্ছে আমরা ইউই ধরলাম, আর u2 এর মান হচ্ছে 2u, যেটা অলরেডি ওখানে ধরা আছে। b1 স্কোয়ারের মান v, b2 স্কোয়ারের মান আমাদের কিন্তু এখানে বের করতে হবে। ইউ আর ইউ কিন্তু এখানে কাটা যায়, তাহলে হাফ ইজ ইকাল টু বি স্কোয়ার বাই b2 স্কোয়ার, এরকম একটা ব্যাপার হইল। তাহলে b2 স্কোয়ার সমান সমান হইল 2b, সুতরাং b2 সমান সমান কত? √2b। b2 ইজ ইকাল টু কত? √2v। রাইট আনসার কি দাঁড়াইলো? √2b, অর্থাৎ গরু নাম্বারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এমসিকিউটির রাইট আনসার দেখে পরের এমসিকিউটিতে চলে যাচ্ছি। রাইট আনসার √2b। পরের এমসিকিউ, একটি তড়িৎ দ্বিপোলের জন্য তড়িৎ ক্ষেত্র দূরত্ব আর এর সাথে কিভাবে পরিবর্তিত হয়। আসলে তড়িৎ দ্বিপোলের জন্য তড়িৎ দ্বিপোল বা তড়িৎ ডাইপোল যেটা আমরা বলি, তড়িৎ ডাইপোলের জন্য, তড়িৎ ডাইপোল কাকে বলে? সমমানের কিন্তু বিপরীতধর্মী দুইটা চার্জ যদি স্বল্প দূরত্বে অবস্থান করে তাহলে যে ব্যবস্থাটা গঠিত হয় এটাকে কিন্তু তড়িৎ দ্বিমেরু বলে। আর এই তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে, কয়েকটা বিন্দুতে প্রাবল্য বের করার কেস আমরা পড়ে থাকি। একটা হলো অক্ষের উপর মধ্যবিন্দু থেকে আর দূরত্ব, আর একটা হইল অক্ষের সমদ্বিখণ্ডকের উপর এরকম বাইরে একটা বিন্দু পি বিন্দুতে, এরকম কয়েকটা বিন্দুতে আমরা প্রাবল্য বের করি। এখন এই যে দুইটা কেসের প্রাবল্য, এই দুইটা কেসের প্রাবল্যের মধ্যে সম্পর্ক, আসলে মেন সম্পর্ক পুরাটা আমি লিখলাম না, মানে আর কিউব আছে দুইটা সম্পর্কের মধ্যেই, শেষে নিচে আর কিউব আছে, অর্থাৎ ইর সাথে আর এর সম্পর্ক, দূরত্বের সম্পর্ক হচ্ছে ই সমানুপাতিক 1/r3। হ্যাঁ, তাহলে যেহেতু এখানে 1/r3 আছে, তাহলে ইর সাথে আর এর সম্পর্ক হলো ইনভার্সলি প্রপোর্শনাল কিউব, অর্থাৎ ঘোড়া নাম্বারটা রাইট অ্যান্সার হচ্ছে আজকের সেকেন্ড এমসিকিউটির। এরপরের এমসিকিউটি খেয়াল করো, 5 মাইক্রোফ্যারাডের 5টি ধারক শ্রেণীতে সংযোগ করা হলো তাদের সমতুল্য ধারককে। এটা একদম সহজ প্রশ্ন। শ্রেণীতে যুক্ত করলে আমরা জানি জাস্ট যোগ করে থাকি, যেহেতু 5টাই সমান আমরা এটা মানে এরকম করতে পারি 1/5 1/5 1/5। মূলত এখানে 5টা ধারক বলছে, আবার প্রত্যেকটা সমানও, তাইলে এখানে লসাগু করলে কিন্তু 5 উপরেও কিন্তু এক করে করে যোগ করলে 5ই আসে, তার মানে 1 আসে। উল্টে দিলে 1/cs এর মান 1, cs এর মান উল্টে দিলে 1ই আসে, 1 মাইক্রোফ্যারাডে। রাইট আনসার কি আসতেছে? 1 মাইক্রোফ্যারাডে, অর্থাৎ এমসিকিউটির রাইট আনসার 1 মাইক্রোফ্যারাডে হবে। চলে যাচ্ছি এই পরের এমসিকিউটিতে। লক্ষ্য করো, প্রশ্নটি বেশ ইন্টারেস্টিং আছে। সমান্তরাল দুটি ধাতব পাতের মধ্যকার দূরত্ব ডি ও বিভব পার্থক্য বি যদি কিউ আধানের একটি বিন্দু চার্জ দুটির ঠিক
মধ্যবর্তী বিন্দুতে রাখা হয় তবে চার্জটির উপর ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান কত হবে। এটা আসলে আমরা এমনিতেও বলতে পারি এইভাবে যে দেখো প্রাবল্যের ডেফিনেশন কি, ই ইজ ইকাল টু হচ্ছে এফ বাই কিউ, মানে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটা যে বল অনুভব করে সেটাকে কিন্তু আমরা প্রাবল্য বলে থাকি। হ্যাঁ, তাহলে এখানে চার্জের কিউ দিয়ে প্রকাশ করছে অপশনগুলোতে, জন্য কিউ দিয়ে লিখতেছি। তাহলে এখান থেকে যদি আমরা বলের মান বের করি, এফ সমান কি, এফ সমান হচ্ছে দাঁড়ায় কি কিউ ই দাঁড়ায়, এফ সমান কিউ ই দাঁড়ায়। এখন কিউ ইর মান, ই আবার মানে কি, ই আর বির মধ্যে সম্পর্ক কি, ই আর বির মধ্যে সম্পর্ক হচ্ছে ই ইজ ইকাল টু বি বাই ডি, অর্থাৎ কিউ বি বাক ডি। এফ ইজ ইকাল টু কি দাঁড়াইলো, কিউ বি বাক ডি দাঁড়াইলো। রাইট অ্যান্সার হচ্ছে খ, কিউ বি বাক ডি। আশা করি তোমরা এমসিকিউটাও বুঝতে পেরেছো। অতঃপর চলে যাচ্ছে এই ভিডিওটির একেবারে লাস্ট এমসিকিউটিতে। লাস্ট এমসিকিউটি কিন্তু আরও ইন্টারেস্টিং রয়েছে। দেখো লাস্ট এমসিকিউ হলো 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি গোলককে যথাক্রমে 22 এবং 35 কুলম্ব চার্জ দেওয়া হলো। গোলক দুটির তলমাত্রিক ঘনত্ব বা তলমাত্রিক ঘনত্বের অনুপাত বের করতে কইছে। এখন চার্জের তলমাত্রিক ঘনত্ব বা চার্জ ঘনত্বের ডেফিনেশন আমাদেরকে ফার্স্টলি বুঝে নিতে হবে। চার্জের তলমাত্রিক ঘনত্ব বা চার্জ ঘনত্ব বলতে বোঝায় যে কোনো একটা বস্তুকে যখন চার্জিত করা হয় তখন চার্জটা ওই বস্তুর পৃষ্ঠে অবস্থান করে। আর কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের, মানে কোনো বস্তুর পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ চার্জ থাকে তাকে চার্জের তলমাত্রিক ঘনত্ব বলে। এবং ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হলো চার্জের তলমাত্রিক ঘনত্বকে যদি আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, সিগমা সমান সমান কিউ বাই এ। এ হচ্ছে ক্ষেত্রফল, ওই তলের ক্ষেত্রফল। এখন গোলকরে যদি চার্জিত করা হয়, ফুটবলরে যদি চার্জিত করা হয়, তাহলে কিন্তু চার্জটা ওই ফুটবলের পৃষ্ঠে অবস্থান করবে এবং ফুটবলের পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 4 পাই আর স্কোয়ার। তাহলে ইকুয়েশন দাঁড়াইলো কি, সিগমা ইকুয়াল কিউ বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে সিগমার সাথে কিউ এর সম্পর্ক সমানুপাতিক, আর এর সম্পর্ক ব্যাসার্ধের সম্পর্ক ব্যস্তানুপাতিক। আমরা যদি এখানে একাধিক মোমেন্টের জন্য রিলেশন বিল্ডিং করি এরকম হবে ব্যাপারটা, সিগমা 1 বাই সিগমা 2 ইজ ইকাল টু হচ্ছে কিউ 1 বাক কিউ 2 ইন্টু হচ্ছে আর 2 স্কোয়ার বাক আর 1 স্কোয়ার। এখন দেখো কিউ 1 এর মান কত, কিউ 1 এর মান কিন্তু 22, কিউ 2 এর মান 35, আর টুর মান হলো 7। এগুলো কিন্তু ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত, দেখো ব্যাসার্ধ, ব্যাস যদি এত হয় ব্যাসার্ধের সাথে সম্পর্ক যদি করি এটাই তো জাস্ট এইটা ডি স্কোয়ার হবো, তাহলে এটা ডি 2 স্কোয়ার বাই এখানে ডি 1 স্কোয়ার হবো, কারণ এটা তো আর ইকুয়াল খালি জাস্ট ডি বাই 2 দিলেই হবে। আর সংখ্যা যে টার্মগুলো আসবে সেগুলো তো এখানে আসবে না, কারণ এখানে তো মূল টার্মগুলোর সাথে সম্পর্ক। তাহলে ডি 2 মানে কত হবে, ডি 2 মানে হলো 7 স্কোয়ার আর ডি 1 মানে হইল 5 স্কোয়ার। এখন এই অংশটা ক্যালকুলেশন করলে যা হয় আর কি, নিচে 35 আর 25 আর উপরে হচ্ছে 22 আর 49, এগুলা গুণ করলে যে অনুপাতটা হবে সেটার মান, আমরা যদি একটু কাটাকাটি করি, এখানে কাটাকাটি খুব বেশি কি করা যায়, এখানে 49 35 22, তাহলে সেরকম তো কাটাকাটি কিছু দেখতেছি না। তাহলে আমরা একটু গুণ করে নিই, উপরের অংশ 22 গুণন 49 করে নিই, 32 1078 আর নিচে হলো 35 গুণন 25, নিচে হলো 875। হ্যাঁ, তাহলে 1078 ইস্টু 875। এখন আমরা দেখি 1078 রে 1078কে ভাগ দিয়ে 875 দিয়া তাহলে আসে 1.232 আসে। এখন এই যে টার্মগুলো অনুপাতগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সব ভাগ, অনুপাত মানে কিন্তু ভাগ। তাহলে আমরা এই টার্মগুলারে করি যে 154কে ভাগ দিব 125 দ্বারা, এখানে 1.232 কিন্তু আসছে, 1.232 আসছে। 154 এখানে 1078 বাই 875 ভাগ করলে 1.232 আসে, এখানে 154 125 দ্বারা ভাগ করলে 1.232 আসে। অতএব এখানকার রাইট আনসার হচ্ছে ক, 154 মানে এই দুইটার মধ্যে কাটাকাটি করা যাবে, উপরে 154 বা 125 হবো নিচে, এরকম করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এমসিকিউটির রাইট অ্যান্সার দেখে নিলাম। এই হচ্ছে আজকের ভিডিওটির গুরুত্বপূর্ণ 5টা এমসিকিউ। তো এরকম বিভিন্ন সাবজেক্টের জটিল, ক্রিটিক্যাল এবং যত ধরনের এমসিকিউ সৃজনশীল আছে সেগুলা এবং ধারাবাহিক লেকচার ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখো। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন এবং ফলো করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।